ভাই কখনো কখনো এমন একটা অ্যানিমে চোখে পড়ে যেটা কোনো ক্লিশে ফলো করে না, অ্যাকশন নিয়ে বড়াই করে না, তোমাকে ধরে রাখে না, নিজের মতো আস্তে আস্তে চলে, আর শেষে তুমি এমন ফিল করো যেন মনটা একদম শান্ত। এই কথাগুলো বলার কারণ হলো আজকে আমরা যে অ্যানিমে নিয়ে কথা বলবো সেই অ্যানিমেটার নাম হলো ফ্রিরেন। এটা এখনকার সবচেয়ে বেস্ট অ্যানিমে নাও হতে পারে, কিন্তু এটা ফ্রিরেন। দেখো গল্পটা বলি, একটা ফ্যান্টাসি দুনিয়া যেখানে ডিমন আছে, ড্রাগন আছে, ম্যাজিক আছে, একটা পার্টি যেখানে এলফ, মানুষ আর ডোয়ার্ফ এবং প্রিস্ট। এটা কিছুটা লর্ড অফ দ্য রিংস এর মতো মনে হতে পারে, এবং এই চারজন বেরিয়ে পড়ে ডিমন কিং কে মারতে। শুনতে একদম চেনা লাগছে তাই না? মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। কিন্তু এখানে মজার ব্যাপার হলো প্রথম এপিসোডের প্রথম শট থেকে বলে দিচ্ছে যুদ্ধ শেষ, ওরা ডিমন কিং কে অলরেডি মেরে ফেলেছে। মানে এই ধরনের এর মধ্যে যে মেইন ফাইটটা ডিমন লর্ডের সাথে হয় সেটা অলরেডি তারা করে ফেলেছে। সো এখানে গল্প শুরু হয় সেই জয়ের পর থেকে, আর এটাই এই এনিমের সব থেকে ইন্টারেস্টিং একটা জায়গা। মানে এখানে ফ্যান্টাসি, ম্যাজিক, গ্রুপ কেমিস্ট্রি সব আছে, কিন্তু এর সাথেও একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, জীবন। আচ্ছা ভাবো তো, সিনেমার ক্লাইম্যাক্স শেষ হয়ে গেলেও জীবনটা থেমে থাকে না, এটা চলতেই থাকে। প্রথম এপিসোডই দেখবে হিরোরা শহরে ফিরে এসে উৎসব করছে, আর চোখের পলকে কেটে গেল 50 বছর। এই সবকিছুই প্রথম এপিসোডই হচ্ছে। আর এটা বলছি কারণ সাধারণত প্রথম এপিসোডে সবাই অ্যাকশন, টুইস্ট, ডিটেল দেখায়, কারো বাবা মা মারা গেলে ইমোশন দেখানোর চেষ্টা করে, কিন্তু এই অ্যানিমেটা সেগুলো করে না, তবু তোমাকে ইমোশনাল করে ফেলবে। কারণ একটা ক্যারেক্টার মারা যায়, আমি যখন শুরু করেছিলাম আমি ভাবিনি মাত্র 5 মিনিট দেখা একটা ক্যারেক্টারের জন্য এত আবেগ অনুভব করবো। আর এটা কোনো বড় স্পয়লারও না, কারণ প্রথম এপিসোডই আর কোনো শক ভ্যালু দিয়ে দেখানো হয়নি। তারপর গল্প এগোয়, হিসাব করলে বুঝবে ডেমন কিং মারা যাওয়ার 50 বছর পর সেই বিখ্যাত যুদ্ধে 70-80 বছর পর সেই পার্টির এলফ ফিরেন সিদ্ধান্ত নেয় সে আবার পুরনো রাস্তায় হাঁটবে। উত্তরে যেখানে ডেমন কিংকে হারানো হয়েছিল তার একটু উপর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেখানে তাকে যেতে হবে। এই দ্বিতীয় যাত্রায় পুরো অ্যানিমের মূল গল্প, যেখানে সে তার পুরনো স্মৃতিগুলো আবার অনুভব করবে, সে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেগুলোর দিকে সে আগে কখনো খেয়ালই করেনি, কিন্তু 80 বছর পর সেগুলো সব থেকে দামি হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো এত কিছুর মধ্যে স্পেশাল কি? তারা এখানে সরাসরি জীবন নিয়ে কথা বলে না, কিন্তু যদি মন দিয়ে দেখো তাহলে সময়ের চলা আর নিষ্ঠুরতা তোমাকে গভীরভাবে অনুভব করতে বাধ্য করবে। তো আমি এখানে থেমে যাবো, এর থেকে বেশি কিছু বলবো না। আমি চাই তোমরা ফ্রিরেন অ্যানিমে প্রথম এপিসোড হলো ট্রাই করো, এবং আমাকে এসে বলতে পারো তোমাদের কেমন লেগেছে। এই অ্যানিমেটা হিন্দিতেও আছে, তোমরা সাথে ট্রাই করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।